কোন শাশুড়ি যদি ছেলের বউয়ের সংসার নষ্টের জাদু করে তাহলে করণীয় কি? শুনলে অবাক লাগলেও এটা কিন্তু চির সত্য একটা কথা। অনেক শাশুড়ি বর্তমান সমাজে এমন আছে, ছেলের সাথে যেন তার ছেলের বউয়ের সম্পর্ক খুব ভালো না থাকে, ছেলে যেন তার বউয়ের খুব বেশি কেয়ার না নেয়, এই জন্য নিজে তাবিজ করে, নিজে জাদু করে, যাতে ছেলের বউয়ের সাথে ছেলের সম্পর্ক ভালো না থাকে এবং এই মেয়েটা যেন, এই ছেলের বউ যেন বাসা থেকে বের হয়ে চলে যায়। এটা কিন্তু চির বাস্তব। এমন হাজার ফোন পেয়েছি আমরা, যে জিনিসগুলা বর্তমান সমাজে অহরহ হচ্ছে। মারাত্মক একটা বিষয়, মনে রাখবেন এটা যে কত বড় অপরাধের কাজ। এটা যদি কোনো মা জানতো, কোনো মহিলা জানতো, জিন্দেগিতে এই কাজ করতো না। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে জানিয়েছেন, যে ব্যক্তি তাবিজ করে, জাদু করে এবং জাদু করায়, এই দুইজনই কাফের, এদের ঈমান আর থাকে না, ঈমান অবশিষ্ট থাকে না। যে ব্যক্তি নিজে জাদু করে কারো সংসার নষ্ট করার জন্য অথবা জাদু করায়, এই দুইজনের ঈমান নষ্ট হয়ে যায়। এবং যে তাবিজ করে কারো সংসার নষ্ট করার জন্য এবং তাবিজ করায়, দুইজনের ঈমান নষ্ট হয়ে যায়। এজন্য এই কাজ কখনো কখনো করতে যাবেন না। দেখেন, আপনি আপনার ঈমান নষ্ট করে ফেলিয়েন না হিংসার বশবর্তী হয়ে। মারাত্মক একটা বিষয়। এখন কোনো ছেলের বউ যদি দেখে না তার শাশুড়ি বারবার জাদু করতেছে, তার উপর কুফরি কালাম করতেছে, এরকম কিছু হলে ওই ছেলের বউর করণীয় কি? এখন এই ক্ষেত্রে যেটা করতে হবে, সে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি মন চাইলেই আপনার স্বামীকে বুঝাইয়া আপনার তার মা থেকে আলাদা করে ফেললেন না। মনে রাখবেন, সবার নলেজ কিন্তু একরকম নয়, জ্ঞান একরকম নয়। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি নিজেকে হেফাজতে রাখবেন, আপনার সন্তানটাকে হেফাজতে রাখবেন। সকাল সন্ধ্যার যে 3 কুলের আমল, কোশ্চেন কালাম, এটা ছাড়বেন না। আয়াতুল কুরসির আমল কখনো ছাড়বেন না। এবং কি আয়াতুল কুরসি এমন শক্তি, এটা মুমিনের জন্য সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আয়াতুল কুরসি। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একজন ফেরেশতা ওই ব্যক্তির জন্য নিযুক্ত করে দেয়। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি এই আয়াতুল কুরসি পড়ে থাকে, ওই ব্যক্তির জন্য ওই ফেরেশতা পাহারার জন্য যথেষ্ট হয়ে যায়। আয়াতুল কুরসি সারা রাতের পাহারা হয়। যদি রাতে ঘুমানোর আগে আপনি পড়তে পারেন, সারা দিনের জন্য পাহারা হবে আয়াতুল কুরসির জন্য একজন ফেরেশতা, যদি আপনি দিনের বেলায় পড়তে পারেন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আয়াতুল কুরসি, অবশ্যই পড়বেন। সূরা বাকারার শেষ 3 আয়াত করে ফু দিবেন। নিজেকে নিজে রুকিয়া করেন। রুকিয়া হচ্ছে কোরআনিক আমল, রাসূলের সুন্নতি আমল। তাবিজ কবজের দিকে দৌড়ায়েন না, রুকিয়া করেন, নিজেকে নিজে ঝাড়ফুঁক করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করতেন। এই রুকিয়া যদি নিজের উপর নিজে করতে পারেন, অথবা মাঝে মাঝে যদি অনেক কঠিন অবস্থা দেখেন যে জাদু করে ফেলেছে আপনার উপর কঠিন ভাবে, তখন ফালাক নাসের আমল তো করবেনই, পারলে জাদুটা নষ্ট করায় নিয়েন। কোনো ভালো আলেম যদি থাকে, এক্সপার্ট, যিনি খুব ভালো রুকিয়া পারে, তাকে দিয়ে এই জাদু বা কুফরিটা নষ্ট করায় নেবেন। অথবা নিজেকে নিজে ফু দিয়ে জাদু নষ্ট হয়ে যাবে। বিশ্বাসের সাথে যদি 3 কুল পড়তে পারেন, আর বিশ্বাসের সাথে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 3 আয়াত, এগুলো যদি পড়তে পারেন, জাদু থাকলেও নষ্ট হয়ে যাবে। এবং পৃথিবীতে যত বড় জাদুকর হোক না কেন, আপনার উপর জাদু করতে পারবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে লাবিদ বিন আসাম জাদু করেছিলেন, আল্লাহর হাবিব শুধু 3 কুলের আমল করেছেন, এর মাধ্যমে জাদু নষ্ট হয়ে গিয়েছে। তো রাসূল যদি পড়লে জাদু নষ্ট হয়, তার উম্মতরা পড়লে অবশ্যই নষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের উচিত হচ্ছে